বিমানদার সঙ্গে আমার কথা হলো, যন্ত্রণার সঙ্গে বলতো যে বিমানদা এই যাবৎকালে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে ডান বাম অতিবাম অতিডান সমস্ত অংশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব, মহিরুয়ের সমান। একেবারেই তাই, একেবারেই। বিমানদাকে মার্কেটে নামানো হলো প্রতিকূলের সঙ্গে কথা বলবার জন্য। সেই কথাটা সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। বিমান বোস প্রতিকুর রহমানকে ডাকছেন কেন? সেই খবরটা বাইরে এলো কেন? আচ্ছা, কথা হয়েছে তো আমার বিমানদার মধ্যে, আর যার ফোন থেকে এসছে তিনি জানেন। একেবারে হঠাৎ করে সে বাইরে গেল কেন? কি বলিকা বাখরা করার জন্য, না সিম্প্যাথি আদায় করবার জন্য? বিমান বোস প্রতিকুর রহমানকে ডাকলো, এলেন না। বিশ্বাস করুন, বিমানদার যে কোনো কথা আমার কাছে আদেশ বলে মনে হবে। আমি তো চিঠি বিমানদাকে দিইনি, আমার তো ক্ষোভ বিমানদার প্রতি নয়। যাদের প্রতি ক্ষোভ, যাদের কাছে জানতে চেয়েছি, তারা কেন বসছেন না? প্রশ্ন তো ঘুরে ফিরে একই জায়গায় আসছে, কোনো উত্তর নেই। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকূল আমরা দেখছি যে শুধু তুমি নয়, তুমি ছাড়া অন্যান্য আরও নেতৃত্ব যারা রয়েছেন, যারা এর আগেও ভোটে প্রার্থী হয়েছে সিপিএম এর হয়ে, তারাও ক্ষোভ প্রকাশ করছে, তাদেরও একটি ক্ষোভ রয়েছে। আমি জানি না, সেটা আমার কান পর্যন্ত এখনো আসেনি। আমি সারাদিন সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ পাচ্ছি না, টিভি দেখার সুযোগ পাচ্ছি না। অসংখ্য কর্মী সমর্থক যারা আমাকে ভালোবাসেন, যারা পার্টিকে ভালোবাসেন, যারা সো কল পার্টি যান, ফোন করছে। তো ফলে এত অসংখ্য ফোন আসছে, তার মাঝখানে আমার দেখার সুযোগ হচ্ছে না। আমি জানি না, এটা এরকম খবর আমার কাছে নেই গো। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকূল আরও একটি প্রশ্ন করব, সেটা হলো যে স্পষ্টত সিপিএম যারা করে তাদেরকে বলা হয় যে একেবারে ছোট বয়স থেকে রক্তে শিরায় সিপিএম থাকে, বামপন্থা থাকে। তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিয়ে অনেক প্রসঙ্গ চলছে, অনেক পরিকল্পনা জল্পনা চলছে যে তুমি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করতে পারো। তোমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মানুষজন তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। সত্যি কি সেটা হয়েছে? দেখুন, আমাকে কেউ পার্সোনালি, রাত্রে হোক দিনে হোক, যখন কেউ প্রতিকূল রহমানকে পার্সোনালি ফোন করেছে, যে বা যারা ফোন করেছেন, তো এইটুকু স্পেস তাদেরকে দেওয়া উচিত, তাদের নাম প্রকাশ্য বলা উচিত নয়, কারা ফোন করেছে। একেবারে সেইটুকু সম্মান একজন ব্যক্তি প্রতিকূল হিসেবে সেটা রাখা উচিত। একেবারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম হতে পারে, দেখা যেতে পারে আগামী দিনে যে দেখা গেল কোথাও গিয়ে প্রতিকূল অন্য দলে গেল? আই ডোন্ট নো। আমি তো জানি না, বিশ্বাস করো আমি জানি না। আমি তো দলের অভ্যন্তরে বলতে চেয়েছিলাম, দলের অভ্যন্তরে কথা বলতে চেয়েছিলাম। দল এখনো আমাকে প্রাপ্ত করে দিয়েছে বলে মনে হচ্ছে। দল আমার সঙ্গে কথা বলছে না, সেটাই ভাবতে হবে। দল কথা বলছে না নাকি দলের একমাত্র দুজন নেতৃত্ব শুধুমাত্র, যারা এই মুহূর্তে ডেজিগনেশন নিয়ে বসে রয়েছেন? এবং যারা চালান সকল দল, তো চালান যিনি, তাদেরকেই তো বলতে হবে। দল তো অসংখ্য কর্মী সমর্থক যারা সোশ্যাল মিডিয়াতে যারা ফোন করছে, তারাও তো দল। দল তো কোনো ব্যক্তি নয়, কিন্তু এটা তো বুঝতে হবে চালাচ্ছে কারা, কোন স্টাইলে চালাচ্ছে। তো সেখানে না। কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে নীতি ভঙ্গ হয়ে গিয়েছে? যেভাবে চালানো হচ্ছে নীতি ভঙ্গ হয়েছে? দেখুন, আমি এটা একদম আমি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলি, এটা শুধুমাত্র মতদর্শগত কারণ যদি বলি আমি, তাহলে দ্বিচারিতা করা হবে একেবারে। এটা, এবং শুধুমাত্র যদি ব্যক্তিগত কারণ বলি তাহলেও দ্বিচারিতা করা হবে। অনেকটাই ব্যক্তিগত, কারণ ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে, আক্রমণ করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। আর কিছুটা তো অবশ্যই আছে, কিছুটা মতদর্শগত তো আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা করলে, যদি দেখা গেল যে রাজ্য সম্পাদক তিনি কোনো রিপ্লাই দিলেন না, বা কোথাও গিয়ে তার সঙ্গে একটি টাসেল, তো ফলে সেটা আশা করাও ঠিক নয়। তো তার সঙ্গে আগামী দিনের সম্পর্ক, বা যদি দলে থাকেনও, তাহলে সে জায়গায় একটি মতবিরোধ তৈরি হবে না? দেখুন, ব্যক্তিগত যদি আপনি কারণ সব থেকে বড় বিষয় হলো আর 1 মাসও বাকি নেই 2026 সালের বিধানসভা নির্বাচন। না দেখুন, এখন কিছু বলার নেই আমার। আমার মনে হচ্ছে আমার জন্য আস্তে আস্তে সিপিএম দরজাটা বন্ধ করে দিয়েছে। তো দরজা দিয়ে আমার হয়তো বোধহয় রাস্তা নেই, জানলা দিয়ে হয়তো যদি যতটুকু সুযোগ ছিল সেই জানলার ঘুলঘুলিটাও বন্ধ করে দেওয়া আছে। কিন্তু প্রতিকূল রহমান কি রাজনীতি ছেড়ে থাকতে পারবে?
জানি না আমি কি করবো। দেখো আমার সামনে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হয় সামনের দিকে এগিয়ে যাওয়া রাজনীতির ময়দানে, আর দুটো রাস্তা হচ্ছে পিছনে ফিরে এসে সন্ন্যাস নিয়ে চুপচাপ সবার অন্তরালে চলে যাবে। তো ফলে সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আশা করা যায় প্রতিকুর রহমান লড়াকু একজন নেতা, সে রাজনীতির ময়দান ছেড়ে পালাবে না। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি পাল্টাতে হয় তাহলে এই নেতাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন, কিছু ভেবেছেন? কোনো ব্যক্তির বিরুদ্ধে তো আমার লড়াই নয়, মানে হ্যাঁ লড়াইটা অবশ্যই এই দলের মধ্যে ব্যক্তির বিরুদ্ধে লড়াই, কিন্তু এটাও মনে রাখবেন রাজনীতির ময়দানে কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়তেন। ব্যক্তির ভাবনার সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির আদর্শের সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির কর্মপদ্ধতির সঙ্গে আপনার লড়াই হতে পারে, কিন্তু ওই একটা ব্যক্তির যেমন অনেক খারাপ গুণ থাকে, অনেক ভালো গুণও থাকে। আপনি যেমন খারাপ গুণটা নেবেন, ভালো গুণটাও আপনাকে নিতে হয়। তো ফলে ব্যক্তির সঙ্গে আমার লড়াই নেই, মানে ভবিষ্যতে ব্যক্তির সঙ্গে আমার লড়াই হবে না। মানে আপনি যেটা বলছেন রিভেঞ্জের কথা বলছেন, সেই মেন্টালিটি আমার নেই, রিভেঞ্জের মেন্টালিটি আমার নেই। প্রতিকুর, শেষ মানে অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ, কিন্তু শেষ একটা দুটো বিষয় জিজ্ঞেস করবো। এক হলো যে যদি বিজেপির তরফ থেকে ডাকা হয় তাহলে কি বিজেপি জয়েন করবেন যদি আপনাকে সাদর আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আগেই বলেছি আমার সামনে দুটো রাস্তা আছে। প্রথম একটা রাস্তা বলেছি, দ্বিতীয় রাস্তা হচ্ছে সামনের দিকে এগিয়ে যা, বা সামনের দিকে যখন একটা পা বাড়াতে যাচ্ছি দেখছি সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, অনেকগুলো বাঁক আছে। তো বলে বাঁকের ওপাশে কি আছে, খাদ আছে না রাস্তা আছে না বাগান আছে, আই ডোন্ট নো। বলে খাদটা ক্রস করলে তবে বুঝতে পারবো, এই বাঁকটা ক্রস করলে তবেই বুঝতে পারবো কোন রাস্তাতে আমি হাঁটবো। তো বলে আপাতত ওইটুকু থাক, বাঁকটা ক্রস করে দেখি কি আছে, তারপরে সিদ্ধান্ত জানাবো। সে একই প্রশ্ন যদি তৃণমূল ডাকে, একদম সেম একই প্রশ্নই, সেম উত্তর হবে। তবে এটুকু আপনাকে বলছি, প্রতিকুর রহমান যতদিন এসএফআই করেছে, এসএফআই এর সঙ্গে গাদ্দারি করেনি, বুক চিতিয়ে করেছে, সম্মানের সঙ্গে করেছে, সততার সঙ্গে করেছে, একেবারে সেটা প্রমাণিত। প্রতিকুর রহমান যতদিন সিপিআইএম করেছে, এক ফোঁটা চোনা না দিয়ে সিপিএম টুকুই করেছে। যদি প্রতিকুর রহমান প্রকাশ্য যদি অন্য কোনো দল করতে হয়, প্রকাশ্য বুক ফুলিয়ে করবে, চোরের মতো লুকিয়ে চুরিয়ে করবে না, এটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি, এবং প্রকাশ্য বলে করবে, সমস্যা নেই। বিমানদার সঙ্গে আমার কথা হলো, যন্ত্রণার সঙ্গে বলতে হচ্ছে, বিমানদা এই যাবৎকালে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে ডান বাম অতি বাম অতি ডান সমস্ত অংশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব, মহিরুয়ের সমান। একেবারেই তাই, একেবারেই। বিমানদাকে মার্কেটে নামানো হলো প্রতিকুরের সঙ্গে কথা বলবার জন্য, সেই কথাটা সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। বিমান বোস প্রতিকুর রহমানকে ডাকছেন কেন, সেই খবরটা বাইরে এলো কেন? আচ্ছা, কথা হয়েছে তো আমার বিমানদার মধ্যে, আর যার ফোন থেকে এসছে তিনি জানেন, একেবারে হঠাৎ করে সেটা বাইরে গেল কেন? এটা কি বলিকা বাখরা করার জন্য, না সিম্পিয়ারি আদায় করবার জন্য? বিমান বোস প্রতিকুর রহমানকে